বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশে রাজধানীর আকাশে প্রশিক্ষণ বিমান ওড়ানো কতটা যৌক্তিক? এই প্রশ্ন এখন সচেতন প্রতিটি নাগরিকের মুখে মুখে। ঢাকার উত্তরা এলাকা, যেখানে ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনের পাশাপাশি রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, বিপণী বিতান, আর এই এলাকায় একটি স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী নিহত এবং ১.৫ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনাটি শুধুই একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সামরিক উড্ডয়ন নীতির এক গভীর ত্রুটির দিকে ইঙ্গিত করে। প্রশিক্ষণ চলাকালীন বিমান ইঞ্জিন ফেল করলে বা নিয়ন্ত্রণ হারালে কি ভয়াবহ ক্ষতির মুখোমুখি হতে হয় তা আমরা এই ট্র্যাজেডির মধ্য দিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। যেখানে দুর্ঘটনাস্থল ছিল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এমন অনুশীলন কতটা দায়িত্বশীল সিদ্ধান্ত ছিল। প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ অবশ্যই জরুরি, কিন্তু সেই অনুশীলন যদি সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়ায় তাহলে তা নাগরিক সুরক্ষার পরিপন্থী। প্রশ্ন হলো, এই মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? কে দেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি? আরও আশঙ্কার বিষয় হলো, ঘটনার পর এখন পর্যন্ত রাষ্ট্র বা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো দায় স্বীকার, স্বচ্ছ তদন্ত কিংবা ক্ষতিপূরণের ঘোষণা আসেনি। এতে জনমনের জন্ম নিচ্ছে ক্ষোভ ও অনাস্থা। এই মর্মান্তিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজধানীর আকাশ প্রশিক্ষণ ফ্লাইটের জন্য আর উপযুক্ত নয়। এখনই প্রয়োজন সময় উপযোগী মানবিক এবং বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তার পাশাপাশি নাগরিক নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। এই সত্যকে উপেক্ষা করে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।